এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের বাসভবনের সামনে। কিছুদিন ধরেই কিন্তু যে কথা উঠেছে যে আনারুল আজিম আনারের মরদেহ ইন্ডিয়াতে তার চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজের পরে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, সেই নির্মম হত্যাকাণ্ড সম্বন্ধে কিন্তু এখন ঝিনাইদহবাসী কিন্তু পরিপূর্ণ নিশ্চিতভাবে তারা বলতে পারছে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। আমরা জানতে পেরেছি যে প্রায় 20,000-এর উপরে জানাজায় এই আনারুল আজিম আনার এমপি তিনি কিন্তু উপস্থিত থেকে জানাজায় অংশগ্রহণ করেছেন। অথচ আজ কালীগঞ্জবাসী তার জানাজা করার মতো যে দেহ অবশেষটুকু তিনি পাবেন কিনা, তাদের সামনে রেখে জানাজা করতে পারবেন কিনা, এটা কিন্তু এখনও কিন্তু এই ধোঁয়াশার ভিতরে রয়েছে কালীগঞ্জবাসী। তো আমরা কিন্তু এই আনারুল আজিম আনার এমপির বাসভবনের সামনে উপস্থিত আছি এবং সেখানে তার শুভাকাঙ্ক্ষী দলীয় নেতাকর্মীরা কিন্তু উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে একটু তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তাদের চাওয়া পাওয়া এই মুহূর্তে তাদের এখন চাওয়া পাওয়া তাদের কি। আসলে আমাদের বলা কোনো ভাষা নেই। আমি দীর্ঘদিন যাবৎ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে রাজনীতি করি এবং আমি দীর্ঘ সময় আমার বাইকে করেই যে এই নির্বাচন এলাকার বিভিন্ন জানাজায় আমি নিজে ড্রাইভ করে নিয়ে গেছি। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি তার মতন এরকম ভালো মানুষ, এরকম এমপি আর কালীগঞ্জের মানুষ পাবে না। কালীগঞ্জ মানুষ সত্যিই তাকে মিস করবে যে আমরা কি হারালাম। তো যারা নির্মমভাবে আমাদের নেতাকে হত্যা করেছে, আমরা দৃষ্টান্তমূলক তার শাস্তি চাই এবং অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে নেতা 20,000-এর অধিকের উপরে জানাজায় অংশগ্রহণ করেছে। আজ কালীগঞ্জের মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত যে সেই প্রিয় নেতার জানাজা আমরা করতে পারবো কিনা। তো আমরা ইন্ডিয়ান সরকার এবং গণতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা তার নির্বাচন এলাকার মানুষের একটাই আবেদন, একটাই দাবি, এই প্রিয় নেতার সামনে রেখে আমরা জানাজা করতে চাই। এই প্রিয় নেতার সেই দেহাংশ যাতে বাংলাদেশে আসে, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালোভাবে দাবি জানাই। সেই সাথে আমার প্রিয় নেতা 2টি সন্তান রেখে গেছেন, এই সন্তানের উপর যাতে নেত্রী সুনজর দেয়, তার জন্য আমার ব্যক্তিগতভাবে একটাই চাওয়া। তো আপনারা জানছিলেন আসলে তাদের নেতাকর্মীরা কতটা হতাশ, অন্ততপক্ষে শেষ দেখতে পাবেন কিনা এবং জানাজায় সেই প্রিয় নেতা জানাজায় তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা, সেদিকেই তাদের এই মনোভাব কিন্তু সেটাই। তাদের হৃদয় কাঁদছে, তাদের কিন্তু এই ভাবাপূর্ণ দেখে বোঝা যাচ্ছে এই কালীগঞ্জের মানুষ কতটা হতাশাগ্রস্ত। এই ছিল কালীগঞ্জ থেকে সর্বশেষ। মেহেদী হাসান জিকু, গ্লোবাল টেলিভিশন।